গণভোট সেটা তো একটা বাটপারি, একটা বাংলাদেশের কালচারাল বিপ্লব গড়ে তুলতেন। হাদি ভাইয়ের সাথে আমার অল্প কিছু স্মৃতি আছে। একদিন হাদি ভাই শাহবাগ থেকে গুলিস্তানে মিছিল নিয়ে গেছিলেন, এইটাই মানে এই স্মৃতিটাই আমার চোখে এখনো ভাসে। মরার আগে মূল্য নাই, মরার পরে তার মানে গুণগানের কোনো শেষ নাই। একটা নির্বাচনের মাধ্যমে আমরা কোনো সমাধান আমি দেখতে পারি না। আধিপত্যবাদের বিরুদ্ধে উনি সংগ্রাম করেছেন, ভারতীয় আধিপত্যবাদ বলেন আর মার্কিন এবং পশ্চিমা ওয়েস্টার্ন আধিপত্য বলেন। উনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হবে। উনি দেখেন আমাদেরকে কালচারালভাবে মানে সংস্কৃতিগতভাবে একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন। এটা ওনার অন্যতম একটা রাজনৈতিক মানে ভালো দর্শন। উনি যদি বেঁচে থাকতেন তাহলে আমার বিশ্বাস উনি একটা বাংলাদেশের কালচারাল বিপ্লব গড়ে তুলতেন। অতএব আমার প্রত্যাশা এটাই, যারা হাদি ভাইয়ের ইনকিলাব মঞ্চে আছেন তারা বিক্রি না হয়ে, একটা চাকরির লোভে বিক্রি না হয়ে অথবা বিদেশি এজেন্টদের কাছে বিক্রি না হয়ে ওনারা যাতে হাদি ভাইয়ের কালচারাল সেন্টারটাকে বাঁচিয়ে রাখেন এবং ওনার কালচারাল বিপ্লবটা যাতে ওনারা করতে পারেন। হাদি ভাইয়ের সাথে আমার অল্প কিছু স্মৃতি আছে। একদিন হাদি ভাই শাহবাগ থেকে গুলিস্তানে মিছিল নিয়ে গেছিলেন, এইটাই আমার মানে এই স্মৃতিটাই আমার চোখে এখনো ভাসে। আমি গ্রাম্য অথবা আমাদের দেশের একটা প্রচলিত একটা নিয়ম আছে যে দেখবেন বাবা মা বেঁচে থাকতে সন্তানরা তার কোনো খবর নেয় না, তারা অবহেলায় বিনা চিকিৎসায় গড়ে থাকে। মৃত্যুর পর আপনি দেখতে পারেন কি যে হুজুর নিয়া, মৌলভী সাহেব নিয়া, এরপরে পাড়া প্রতিবেশী নিয়া ওনারা করেন কি 2 লাখ 1.5 লাখ যার সাধ্য মতো অনুষ্ঠান করেন, কিন্তু বেঁচে থাকতে খবর নেয় না। আমাদের অভ্যাসটাই আমাদের এই জন্য এই লড়াইটা হচ্ছে কালচারাল ফেসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করতে চেয়েছিলাম এবং হাদি ভাই আমাদের এই কালচারাল ফেসিস্টদের কাছ থেকে উদ্ধার করতে চেয়েছিলেন। আমাদেরকে সংস্কৃতিগতভাবে আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের সংস্কৃতিটাই হয়ে গেছে এরকম যে মরার আগে মূল্য নাই, মরার পরে তার মানে গুণগানের কোনো শেষ নাই। আসলে আমরা 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, 2,500-এর মতো মানুষ শহীদ হয়েছেন এবং একটি পঙ্গু এবং অতর্ব ইন্টারিম আমাদের কাঁধে ভর করে এসেছে তারা। আমি বলতে চাই যে এত ত্যাগের পরে, এত রক্ত যাওয়ার পরে যদি আমাদের মধ্যে কোনো সমাধান না আসে, একটা নির্বাচনের মাধ্যমে আমরা কোনো সমাধান আমি দেখতে পারি না। অতএব আমাদের আগে বিচার হতে হবে। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমাদের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে। আমাদের সামরিক বাজেট বাড়াতে হবে এবং আমাদের দেশের যুবকদের, যুবতীদের কর্ম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং বাংলাদেশি যুবকদেরকে এবং বাংলাদেশি যুবতীদেরকে যে উন্নত বিশ্বে শ্রমিক হিসেবে পাঠাতে হবে এবং আমাদের যে আপনার কর্মসংস্থান সংস্থাগুলো আছে এগুলোকে আরও শক্তিশালী করতে হবে। আপনার বৈদেশিকভাবে যাতে আমরা বিদেশে গিয়ে ভালোভাবে কাজ করতে পারি, রেমিটেন্স ভালোভাবে আনতে পারি অন্যান্য দেশের মতো, দেশে এরকম প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে, মানে কর্মসংস্থান চালু করতে হবে। এরকম যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো এইগুলো আগে আমাদের পূরণ করে আমাদের নির্বাচনটা দেওয়া উচিত ছিল। আর আমরা ইন্টারিম গভর্নমেন্ট তো আমরা চাইছিলাম না, আমরা চাইছিলাম একটা বিপ্লবী সরকার। এই ইন্টারিম গভর্নমেন্ট এরা তো বিপ্লবী না। তাদের মানে শেখ হাসিনা যদি না যাইতো তাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কয়জনের ফাঁসি হইতো? কারোই কিছু হইতো না, কারণ এদেরকে আমরা চিনতাম না, ওরা বিপ্লবে ছিল না আমাদের সাথে, জুলাই বিপ্লবে। অতএব আগে আমাদের বিচার করতে হবে, আমাদের কর্মসংস্থান গড়ে তুলতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, প্রশাসনকে শক্তিশালী করতে হবে, এরপরে নির্বাচন দেওয়ার উচিত ছিল।